আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না। এই যে সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রোস্টার। এগুলো বিভিন্ন সাইজের আমাদের এখানে রোস্টার পাওয়া যায়, বড় ছোট। আপনি যদি মনে করেন যে নতুন ব্যবসা করবেন, যে 1 কুইন্টালের রোস্টার নেবো, তাও পাবেন 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 3 কুইন্টাল। আপনি 1 টনেরও রোস্টার পাবেন, যে ঘন্টায় 1 টন প্রোডাকশন হবে, সেরকমও রোস্টার পাবেন। এছাড়াও পাবেন যেরকম ধান গম ভাঙানো মেশিন। আবারও আমাদের ঠিকানাটা বলছি, মা মুক্তি ম্যাচারিং সেন্টার, বিজয়নগর পলাশিপাড়া, নদিয়া, 3 নম্বর 741155। তো আমরা কি করে মুড়িটা ভাজবো, অনেক রকম ধরনের লোক টেনশনে থাকে যে রোস্টারটা নেব, কি করে মুড়ি ভাজবো। তো সেটা বিষয়ে আজকে কথা বলবো। প্রথমে হচ্ছে চালটা মাখাতে হবে, একটু লবণ জল দিয়ে মাখাতে হবে। তো আপনি একটা ফাইবারের গামলা নিলেন, গামলাটাতে চালটা নেবেন, যে মাখিয়ে ঠিক মানে যেটা পাবলিক ভাজা হচ্ছে, তো পাবলিকের তো একটা মানে জায়গা থাকবে, যেরকম একটা বস্তা আছে, হ্যাঁ, প্লাস্টিক বস্তা। তো এরকম চালটা ঢেলে নিলেন, চালটা মানে যে পরিমাণ থাকবে সেই পরিমাণ মতন লবণ জল দিতে হবে। সে 2 কেজি থাক, 3 কেজি থাক, 4 কেজি, 5 কেজি, সেটা কোনো ফ্যাক্ট না, মানে যেটাই থাক। 2 কেজি থাকলে যেরকম চীনামাটি কাপের 1 কাপ লবণ জল দেওয়া হয়। তো 1 কাপ লবণ জল দিয়ে মাখানো হচ্ছে। তো মাখিয়ে এই চালটাকে মানে সুন্দরভাবে মাখাতে হবে, প্রত্যেকটা চালে লবণ জল লাগাতে হবে, তা নাহলে তো মুড়ির টেস্ট হবে না, মুড়িটা ফুলবে না। তো লবণ জল মাখানোর পরে এভাবে করে ঢেলে দিতে হবে। এটা কি হয়, লবণ জলটা এরকম করে রেখে দিলে কি হয়, মানে চালের প্রত্যেকটা চালের ভিতরে লবণটা ভালোভাবে যায়। তো লবণটা প্রত্যেকটা লবণ জলটা গেলে কী হবে, মুড়িটা ভালোভাবে ফুলতে পারবে, মুড়িটা ভালো